দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে যে ধরনের উত্তাপ ছড়িয়েছে সেই উত্তাপ সম্পর্কে আপনারাও জানেন। তবে এই উত্তাপ থেকে আসলে কি মনে হচ্ছে যে বিএনপি মাইনকার চিপায় পড়ে গেছে? আসলে বিএনপি মাইনকার চিপায় পড়ে গেছে এই ধারণাটা কেন মানুষের মাঝে আসছে? সেটি হচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষর করার পরে পরবর্তীতে তারাই আবার বলছেন যে তাদের সাথে প্রতারণা হয়েছে। এই জন্য মানুষ মনে করছে যে বিএনপি মাইনকার চিপায় পড়েছে। তবে বিএনপি কিন্তু এই বিষয়ে সুস্পষ্ট তাদের কিছু যৌক্তিক বিষয়কে সামনে তুলে ধরেছে, যেটি কিন্তু এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশন কিংবা প্রধান উপদেষ্টা তাদের জায়গা থেকে এখন পর্যন্ত পরিষ্কার করতে পারেনি। তো সেই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করব যে জুলাই সনদের সুপারিশকে প্রহসন এবং প্রতারণা আখ্যা দিচ্ছে বিএনপি। আসলে এই প্রহসন বা এই প্রতারণামূলক এই আখ্যা দেওয়ার কারণটি কি, সেই কারণটি এখন আলোচনা করব। যে তারা এটি আখ্যায়িত করার কারণ হচ্ছে যে এই দলটি বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেছে এবং অভিযোগ তুলে ধরেছে এই ঐক্যমত্য কমিশন অগোচরে বেশ কিছু দফা সংশোধন করেছে এ নিয়ে। তো এখন আসলে কি কি বিষয় বা কি কি দফাগুলো তারা সংস্কার করেছে বা মানে পরিবর্তন করেছে, যেই জিনিসটি তারা জানে না, সেই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত বলতে গেলে যে বিএনপি স্পেসিফিক ভাবে অভিযোগ তুলছে যে দলগুলোর সম্মতি দেওয়ার পরেও শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙ্গানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের দাবি যে এটি আলোচনা হয়েছে কিন্তু এটি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। একইভাবে সংবিধানের 150-এর 2 অনুচ্ছেদ পুরোপুরিভাবে বিলুপ্ত করতে সব দল একমত হলেও অগোচরে তা সংশোধনী আনা হয়েছে। আচ্ছা, তারপর সুপারিশে বাস্তবায়ন আদেশের যে প্রসঙ্গ টানা হয়েছে তা জারি করার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তারা বলছেন। বিএনপি বলছেন যে বর্তমান সরকারের এই এখতিয়ারটি নেই। দলটির যুক্তি হচ্ছে যে সংবিধানের 152 অনুচ্ছেদ অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, সুতরাং সেটি জারি করার ক্ষমতা থাকবে শুধুমাত্র রাষ্ট্রপতির এবং জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির থাকবে, যেটি সরকারের প্রধান উপদেষ্টার এটি ক্ষমতা নেই বলে তারা এটি অভিযোগ তুলছেন। বিএনপি আরো সুস্পষ্টভাবে তারা অভিযোগ তুলেছেন যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল 1-এ বর্ণিত 48টি দফার উপর গণভোটের কথা বলা হলেও এসব দফার বিপরীতে দলগুলোর মতামত, ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। এটিকে একতরফা এবং চাপিয়ে দেওয়া সুপারিশ হিসেবে দেখছে দলটি। তারা যেটি বলছে যে সংশোধনের ক্ষেত্রে তাদের সাথে যে আলোচনা হয়েছিল, যে 48টি দফার উপরে গণভোটের কথা বলা হয়েছিল, সেটি কিন্তু এই দফাগুলোর বিপরীতে দলগুলোর মতামত এবং ভিন্ন মত থাকলেও সেটিকে একতরফা ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি ঐক্যমত্য কমিশনের এজেন্ডাভুক্ত ছিল না বলে জানাচ্ছে বিএনপি। অর্থাৎ দলটি বলছে যে নির্বাচন কমিশন এবং সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচন করতে পারলেও এই পরিষদ গঠনের লক্ষ্য নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নয়। ওকে, আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে বিকল্প হিসেবে 270 দিন বা 9 মাসের মধ্যে ওই পরিষদ সংস্কার করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তাব সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিধানকেও অযৌক্তিক দাবি করছে বিএনপি। তাদের মতে সংসদে যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন পেলেই কেবল আইনে পরিণত হতে পারে বা হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে উচ্চকক্ষ নিয়ে যে বিষয়টি বিএনপি তুলে ধরছে, যে উচ্চকক্ষ গঠন নিয়েও অসঙ্গতি দেখছেন তারা। তারা বলছেন যে সুপারিশে নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চকক্ষ গঠিত হবে হলেও বিএনপি বলছে এমন কোনো সিদ্ধান্ত আগের বৈঠকে একেবারেই আলোচনা করা হয়নি বা নেওয়া হয়নি। তাদের ভাষ্য উচ্চকক্ষ 100 সদস্যরই হবে এবং শুধু এই সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। অর্থাৎ তারা যেটি বলছেন, তাদের সাথে উচ্চকক্ষ বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেটি হলো উচ্চকক্ষে 100 সদস্যের সংখ্যা হবে, কিন্তু এই সিদ্ধান্তের বাইরে যে নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্ত উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যে নির্বাচন সিদ্ধান্ত এসেছে যে নিম্নকক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চকক্ষ গঠিত হবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, যেটা পরবর্তী সংশোধনীতে চলে এসেছে। তো এই হচ্ছে আসলে মূল বিষয়, যে বিষয়গুলো সম্পর্কে আসলে বিএনপি পূর্বে তারা যে আলোচনা হয়েছিল সেই আলোচনার মিল তারা এই সনদে আসলে পায়নি, দফাগুলোতে পায়নি, সেটি তারা উল্লেখ করেছেন। এবং যেটি আপনাদেরকে জানাই যে গত 17ই অক্টোবর কিন্তু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার এই অনুষ্ঠানে প্রণীত জুলাই সনদের অঙ্গীকারনামায় সই করেছিল বিএনপি এবং সনদের চূড়ান্ত কপি সামনে উপস্থাপন করা হয়নি বলেও যেদিন তারা সই করে যে চূড়ান্ত কপি তাদের সামনে তুলে ধরা হয়নি, এমনটাও কিন্তু অভিযোগ তুলেছে। এবং এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে এগুলো তারা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি তারা গণভোট নির্বাচনের আগে হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে নির্বাচনের দিনেই গণভোট হওয়াকে যৌক্তিক বলছে এই দলটি। মূলত এই জুলাই সনদকে কেন্দ্র করে
বিএনপি যে বিষয়গুলো উল্লেখ করেছে, তাদের যে দফাগুলো বা এই ঐক্যমত্য কমিশন যে বিষয়গুলোকে অগোচরে সংশোধন করেছে বলে তারা অভিযোগ তুলছে, এটি নিয়েই কিন্তু একটি বড় ধরনের সমালোচনা তৈরি হচ্ছে, কিংবা এমন একটি দায়, জুলাই সনদ এমন একটি বিষয়টিকে মানুষের সামনে এমন ভাবে এসেছে বিষয়টি, যে মানুষ আসলে বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে বিষয়টি নিয়ে আসলে সঠিক বিষয় কোন দিকে। এদিকে যেমন আমরা জানি যে এনসিপি কিন্তু এই বিষয়টির সাথে সই করেনি। তারা পূর্বে বলেছিল তাদের সামনে যদি এটির খসড়া না দেখানো হয় বা কপি না নিয়ে আসা হয়, যেটা বাস্তবায়ন হবে, তাহলে তারা সই করবে না। কিন্তু বিএনপি সই করার পরেও এই পরিবর্তন দেখেই কিন্তু মূলত এই আলোচনার কথাগুলো আসছে। তবে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের এই জায়গায় সুস্পষ্ট জবাব, কিংবা ঐক্যমত্য কমিশনের একটি সুস্পষ্ট জবাব নিয়ে সামনে আসা উচিত, যে তারা যেই অভিযোগগুলো তুলছেন সেই অভিযোগগুলো সত্য কিংবা মিথ্যা। তো এই পরিপ্রেক্ষিতে আসলে বিএনপিকে অনেকে মনে করছেন যে বিএনপি এখন সংকটাপন্ন অবস্থায় পড়ে গেছে বা মাইনকাট চিপায় পড়ে গেছে। তারা সই করার পরে এখন বাস্তবে অন্য কিছু দেখে এখন তারা মত পাল্টে ফেলছে যে প্রতারণা করা হয়েছে তাদের সাথে। তো এই ছিল আসলে বিএনপির বিভিন্ন অভিযোগ এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অভিযোগগুলো নিয়ে যে ধারণা বা যে কথাগুলো উঠেছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছিলাম। ধন্যবাদ সকলকে। আমাদের পরবর্তী আলোচনায় যুক্ত হবেন সকলে, এই প্রত্যাশা।